হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খান, দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ বা বাংলা সিনেমা অলসো বলা যায়। তিনি কি সত্যি টলিউডকে বাঁচাতে পারবে? তিনিই একমাত্র ওই বলে না যে একদম ঈশ্বরের মতন টলিউডকে এখন বাঁচাতে পারে। টলিউডের যা পরিস্থিতি তাতে আমরা খুব একটা দেখতে পাচ্ছি না আর কোনো আশার আলো। এটা কি সত্যি সম্ভব বন্ধুরা? আমি অনেক দিন ধরে এক কথা বলে যাচ্ছি, আবারও সেম কথাটা বলবো যে ইন্ডাস্ট্রিতে না কোনো কথা বলে গিয়ে মুখে থুতু উঠে যায়। তারপরেও সেই জিনিসটা ইমপ্লিমেন্ট হয় না বা মানে কার্যকারী হয় না। এটা হচ্ছে একটা বড় বিষয় আমাদের এখানে। ধরো আগের যতদিন সরকার ছিল তাদেরকে এতদিন ধরে বলে যাওয়া হলো যে নন্দনের মতন হল না অন্তত একটা করে প্রতিটা জায়গায় দরকার। কিন্তু তারা কোনোভাবেই কিন্তু সেটা তৈরি করলো না। ভালো কথা। সরকার ঘিরে গেছে। নতুন সরকারের কাছেও আবেদন জানানো হয়েছে। এখন তারা আগে করুক। মানে আমরা বলছি করবে, করবে। কিন্তু আগে করুক তো। তারা যতক্ষণ না করছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারছি না যে তারা করে ফেলেছে। তো এইটা সবার আগে জরুরি আমাদের টলিউডকে বাঁচানোর জন্য। ইতিমধ্যে বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসবে এবং শাকিব খানের একটা প্যান ইন্ডিয়া পরিচিতি তৈরি হবে। যেটা শাকিব খান চায় সেটা শাকিব খান পাবে, যেটা টলিউড চায় সেটা টলিউড পাবে। যদি আমি যেটা বলছি সেটা যদি সম্ভব হয় তবে। তো আমার মনে হয় না আমার কথা শুনে না শাকিব খান চলবে না টলিউড চলবে। চললে তো আলাদা ব্যাপার চলতো। বাট আমার বিশ্বাস যে শাকিব খান ভালো জিনিসগুলোকে নেয় সবসময়। ভালো সিনেমা, ভালো জিনিস, ভালো কথা এবং আ যদি কিছু ভালো পায় পজিটিভ সেটা শাকিব খান ঠিক পিক করে নেয়। এবং আমাদের টলিউড তো একেবারেই নয়। যতই তুমি বলো মুখে রক্ত উঠে যাক তবু সে নেবে না। আমি শাকিব খানেরই একটা অভিজ্ঞতার এক্সাম্পল দিচ্ছি। 'প্রিন্সের' ক্ষেত্রে শাকিব খানের যা মনে হয়েছে যে এই জিনিসগুলো ভুল, শাকিব খান কিন্তু ঔদ্ধত্য দেখায়নি। সে কিন্তু পরিষ্কারভাবে সেগুলোকে নিয়েছে এবং পরবর্তী ছবিতে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। প্রমোশন খারাপ? পরবর্তী ছবি 'রকস্টারে' দেখো প্রমোশন ভালো হচ্ছে। আচ্ছা একটা কনটেন্টের দরকার, সেটাও আমি দিয়ে দিচ্ছি পরবর্তী ছবিতে। আচ্ছা গানগুলো ভালো হতে হবে, আরো ভালো হতে হবে, যেটা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে লোকে, দিয়ে দিচ্ছি আমি। তো এগুলো না শাকিব খান করেন। যে কারণে শাকিব খানকে কেন্দ্র করে এই রিকোয়েস্টটা করা যায়। যদিও এই পুরো বিষয়টা ভারত নিরপেক্ষ বা ভারতের ওপরে অনেকটা কি বলবো? কার্যকারী ব্যাপার। আমাদের এখান থেকে ইনিশিয়েটিভটা নেওয়া উচিত। কিরকম দেখো? কারণ আল্টিমেটলি ২ দেশেরই লাভ। এটা আমি বলতে চাইছি যৌথ বাংলাদেশ মানে বাংলাদেশ, ভারত, ইন্দো বাংলাদেশ প্রজেক্টের কথা। বন্ধুরা মেগাস্টার শাকিব খানের এখানে কি লাভ এবং আমাদের টলিউডের কি লাভ সেটা আমরা বলছি। মেগাস্টার শাকিব খান অ্যাকচুয়ালিতে আমাদের নায়িকাদের কিন্তু আল্টিমেটলি বাঁচাচ্ছিলেন ওয়ান্স আপন এ টাইম। তুমি দেখো এখন যে নায়িকারা রয়েছেন তাদের পপুলারিটি কোথায়? তাদের কাজ কোথায়? তাদের কি আছে? বড় নায়িকাদের কথা বলছি। মানে টপ। কিন্তু শাকিব খানের সাথে মিমি চক্রবর্তী কাজ করেছেন, যখন শুভশ্রী কাজ করেছে, শ্রাবন্তী কাজ করেছে, আলাদাই লাইমলাইটে ছিল। ছিল কি ছিল না? ছিল তো। সিমিলারলি আমাদের নায়কদেরও না এখন একটা শাকিব খান এর সাথে কাজ করা উচিত। ইয়েস, আমি এটাতে কোনো অন্যায় দেখছি না, এতে কোনো লজ্জাও দেখছি না। আর এটা আমার খারাপও লাগছে না বলতে। ওমা! এ কি? খারাপ লাগার কি আছে? আজকে আমাদের মার্কেটটা ট্যাম্পার হয়ে গেছে। আমরা তো এপার আ বাংলা সবসময় বলি যে পদ্মা পাড়ে আ ওপার বাংলার প্রতি আমাদের আলাদাই একটা সফট কর্নার রয়েছে। তাহলে why not আমাদের শাকিব খানের সাথে কাজ করা উচিত নয়? তাহলে শাকিব খানের কি বেনিফিট? ওয়াই শাকিব খান আমাদের নায়কদের সাথে কাজ করবেন? তারও তো মনে হতে পারে যে আমাকে ইউজ করে ওখানে নায়করা উঠতে চাইছেন, উপরে উঠতে চাইছেন। হয় দেব, হয় জিৎ, হয় বুম্বাদা। তা আমি একটা কথা বলি, সেটা ঠিক নয়। বিষয়টা অন্য। বিষয়টা কিরকম? শাকিব খান প্যান ইন্ডিয়া মার্কেট পাবেন। কিরকম দেখুন, আজকে একটা ছবি করা হলো, যে ছবিটা বড় করে রিলিজ করা হলো বাংলা মার্কেটে। ধরো এসডিএফ এই ছবিটার সাথে যুক্ত থাকলো, চরকি ওদিক থেকে যুক্ত থাকলো এবং আমাদের এখান থেকে ধরো দেবদা আছেন। তো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যুক্ত থাকলো, শাকিব খানের এসকে ফিল্মস যুক্ত থাকলো। এই ৪ টে প্রোডাকশন মিলে একসাথে একটা ছবি করলো। ঠিক আছে? যৌথ বাংলাদেশে একদিনে রিলিজ করা হলো ২ দেশে। মানে ইন্দো বাংলাদেশ। এবার এই ছবিটার বক্স অফিস নাম্বারটা গেল হচ্ছে ১৫০ কোটি টাকা। কথার কথা বলছি। যদি সত্যি এই নাম্বারটা যায়, তাহলে সবথেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে আমাদের একটা বড় মার্কেট আছে, যেটা বাঙালি মার্কেট এবং আমাদের এখানে বাংলাদেশের জন্য একটা বড় মার্কেট আছে, যেটা হচ্ছে প্রায় ১০ কোটি জনসংখ্যার মার্কেট, এরাও বাঙালি। তো আমরা কিন্তু দিনের শেষে বাঙালি। আমরা কিন্তু আমাদের বাংলা ছবিটা দেখব। তো এই জায়গাতে একটা ভয়ানক জিনিস তৈরি হবে। সেটা কি বলতো? সেটা হচ্ছে ধরো ১৫০ কোটি টাকার মার্কেট যদি আমরা একবার দেখিয়ে দিতে পারি, টাটা, রিলায়েন্স থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ইনভেস্টার্স আম্বানি, আদানি দৌড়াতে আসবে। দৌড়াতে আসবে। টলিউডে ইনভেস্ট করতে নয়, বাংলা সিনেমায় ইনভেস্ট করতে। তখন আর টলিউড বা ঢালিউড এগুলো আলাদা থাকবে না। তখন লোকে বলবে বাংলা সিনেমায় ইনভেস্ট করব বিকজ অফ এখানের ROI টা মারাত্মক। আমি
ধরো শাকিব খান ছবি করছেন, 3 কোটি টাকা শাকিব খানের পারিশ্রমিক, আমি ধরে নিলাম যে 2 কোটি টাকা দেবদার পারিশ্রমিক, এসবিএফ দিয়ে করছেন, দেবদা পারিশ্রমিক নেন না, দেবদা প্রফিট শেয়ার নেন। শাকিব খানও এক্ষেত্রে পারিশ্রমিক যদি না নেন, আচ্ছা ধরো চলেই নিলাম যে নিয়েই নিলেন নি পারিশ্রমিক, তার সাথেও কিছু প্রফিট শেয়ারও নিলেন, কারণ ওনার বাংলাদেশের একটা হিউজ হোল্ডও রয়েছে, সেগুলোর বেসিসে উনি করলেন। আর দেবদার মতন করে পারিশ্রমিক না নিয়ে প্রফিট শেয়ারই পুরো পশ্চিমবাংলার, কারণ এখানকার পশ্চিমবাংলায় দেবদার ছবি সব থেকে বেশি চলে। এবার ধরো এই ছবিটা নির্মাণ করতে ছবির বাজেট, ছবিতে যে বিনিয়োগ, সেটা 6 থেকে 8 কোটি টাকা হলো। শাকিব খানকে 3 কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হলো, 11 কোটি টাকা। আমি বাফারিং বাজেট আরো 1 কোটি টাকা ধরলাম, সব মিলিয়ে 12 কোটি টাকা একটা ছবি নির্মাণ হলো। ছবিটা কামালো হচ্ছে 150 কোটি টাকা। আরও এইটা ভাবো, মানে আমি যদি 50% তো ধরি, তাহলে 50 শেয়ারের মতন লাভ হলো। এরপরে স্যাটেলাইট ওটি রয়েছে বাংলাদেশের, শাকিব খানের যে কোনো ছবি বিক্রি হয়েই যায়, এবং সেটা একটা দেখার দর্শকও থাকে, সেটা দেখেও লোকে, যে ওটিটি প্ল্যাটফর্মে আসুক। চরকিতে এলে তো খুবই ভালো, ভিউয়ারশিপও জেনারেট করলো, সেটারও ডাটা দেখানো গেল যে আরে ভাই এটা তো মারাত্মক কিছু। এবং হইচইতে এলো, ধরো চরকি আর হইচই ইত্যাদিতে এলো, দেখলে আলাদা লেভেলের ভিউয়ারশিপ জেনারেট করেছে ওটিটিতে, এবং স্যাটেলাইটও কিনবে, কারণ স্বাভাবিক বিষয়, এত বড় একটা ছবি, বাংলায় সবচেয়ে বড় ছবি বলে যদি মার্কেট করা হয়, গিমিকও থাকবে একটা তার সাথে। তো এই সব কিছু মিলে, এবং কন্টেন্ট অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কন্টেন্ট ইম্পর্টেন্ট হতে হবে। তো এই ছবিটা হওয়ার পর থেকে শাকিব খান কিন্তু টলিউডকে যেরকম বাঁচালো, সেরকম এই ছবিটাকে যদি প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হয়, শাকিব খান যেটা চাইছেন, শাকিব খানের যেটা কি বলবো, স্বপ্ন বা ইচ্ছে, 100 কোটি একটা ইচ্ছে যেরকম, দ্বিতীয় ইচ্ছেটা কিন্তু প্যান ইন্ডিয়া রাজত্ব করার ইচ্ছে। শাকিব খানের প্যান ইন্ডিয়া সাকসেসফুল হওয়ার ইচ্ছে, প্যান ইন্ডিয়া হাউসফুল দেওয়ার ইচ্ছে। সেটা কিন্তু খুব সাকসেসফুলি আমরা আস্তে 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 মার্কেটটাও বড় করতে পারছি, এবং শাকিব খানও প্যান ইন্ডিয়া কি বলবো এক্সপ্যান্ড করতে পারছে, আরও বড় হচ্ছে, আরও বড় হচ্ছে, শাকিব খানও বড় হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিও বড় হচ্ছে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি তোমাদের ইন্ডাস্ট্রি থাকছে না, এক্ষেত্রে হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ছবির ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা উন্নতি করছে। তো এইটা না খুব জরুরি। যেরকম ধরো তেলেগু আর্টিস্টরা তামিলে গিয়ে কাজ করছেন, তামিল আর্টিস্টরা তেলেগুতে গিয়ে কাজ করছে, মালায়ালাম আর্টিস্ট তেলেগুতে গিয়ে কাজ করছে। আমাদের তো ব্যাপারটা তাই, আমাদের তো, ওদের তো তাও ভাষাগুলো আলাদা, আমাদের কিন্তু ভাষাটাও এক, আমরা বাংলাতেই কথা বলি। তো ইতিমধ্যে দাঁড়িয়ে আমাদের টলিউডকে বাঁচাতে পারে শাকিব খান, এবং শুধু তাই নয়, শাকিব খানের নিজের যে স্বপ্ন প্যান ইন্ডিয়া, সেটাও কিন্তু সাকসেসফুল করতে পারে। এবং আমি এত বড় কথাটা বলে দিয়ে গেলাম, যদি জিৎ শাকিব খান, দেব শাকিব খান, চঞ্চল চৌধুরী শাকিব খান, আহ, দেব, বা আফরানিশো দেব, এ যদি হতে শুরু করে, তাহলে আমি এটুকু কনফার্ম বলে দিলাম, এই যে 2 হিরো ফিল্ম, 3 হিরো ফিল্ম, বড় বড় ছবিগুলো যেগুলো হতে শুরু করবে, এবং লার্জার দ্যান লাইফ একটা স্কেলে, প্রপার একটা ভিজুয়াল স্পেকটাকেল দিয়ে, উইথ গুড স্টোরি লাইন, মানে ভালো গল্প বলতে হবে। এমন নয় যে যা হোক তা হোক বলে দিলাম, একটা ভালো গল্প বলতে হবে। এটা যদি আমি তোমাদেরকে বলছি, আমি এইটা তোমাদেরকে বলে দিলাম, বলিউড এসে পায়ে লুটাবে, আমি এই কথাটা বলে দিলাম, এতটাই পাওয়ার আছে আমাদের ইন্ডাস্ট্রি। ইয়েস, মানে আমাদের ইন্ডাস্ট্রি বলতে কি, ঢালিউড এবং টলিউড এক হলে এতটাই পাওয়ার আছে যে 150 থেকে 200 কোটি টাকার ব্যবসা হতে পারে, ভাবতে পারো। এবং 150টা আটকে থাকবে না বন্ধুরা, কখনো 200 হবে, কখনো 250 হবে, কখনো 300 হবে, কখনো 1000 কোটিও হবে। ইয়েস বন্ধুরা, এত বড় কথাটা বলে দিয়ে গেলাম, বাংলা সিনেমা 1000 কোটিও হতে পারে, শুধুমাত্র আমাদের ওই অ্যাভেঞ্জার্স এন্ড গেম বানাতে হবে। সেদিন আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেম বানিয়ে ফেলবো 1000 কোটি দিয়ে, সেদিন দেখবে ভাই অন্য লেভেলে, মানে 1000 কোটি লাগবে না, কারণ আমাদের কাছে এমন টেকনিশিয়ানস রয়েছে যারা ওই ক্রাউড পুল করে দিচ্ছে। তুমি ভাবতে পারো কি, মানে প্রযুক্তি চলে এসছে এখন, পারছে বলিউড, পারছে আর কেউ পারছে না। তো এটাই বলছি যে খুব খুব ইম্পর্টেন্ট ইন্দো বাংলাদেশ ছবি। আবার আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট, বাংলাদেশের কাছে রিকোয়েস্ট, পশ্চিমবাংলা সরকারের কাছে রিকোয়েস্ট, সবার কাছে রিকোয়েস্ট, যেরকম হল খোলাটা ইম্পর্টেন্ট, সেমনি ইন্দো বাংলাদেশ ছবি হওয়াটা ইম্পর্টেন্ট। যদি সোলো নায়ক হিসেবে শাকিব খানের ইন্দো বাংলাদেশ ছবি হয় তাতেও ঠিক আছে, কিন্তু হোক, ইন্দো বাংলাদেশ ছবি হওয়া খুব 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 জরুরি। আর ডবল নায়ক, মানে আমাদের এখান থেকে একজন নায়ক, শাকিব খান একজন, এইটা যদি হয় ইন্দো বাংলাদেশ, মানে দেবও থাকতে হবে না, অঙ্কুশ থাকলেও দেখবে ফাটছে কিরকম, আওয়াজ উঠবে না, স্বাভাবিক বিষয়, এটা একটা লোকের হাইপ উঠবে যে আরে ভাই কি হচ্ছে দেখে আসে একটু। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হবে ব্যাপকভাবে, কারণ দেবদা যদি থাকেন, সর্বোপরি বিষয়টা পশ্চিমবাংলার বক্স অফিসের পুরো আট ঘাটটা, ওই মার ঘোঁতটা উনি বুঝে গিয়েছেন, জানেন, ঠিক আছে। তো উনি খুব সলিডলি প্রমোশন এখানে করতে পারবেন, শাকিব খান বাংলাদেশে করবেন নিজের মতন করে, এবং গোটা পৃথিবীর কাছে এই ছবিটা যদি প্রেজেন্ট করা যায় ফার্স্ট ছবি হিসাবে, তাহলে ভাবো যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা কি হবে। আর তারপরে ভাবো যে টলিউডের উন্নতি হচ্ছে, শুধু তাই নয়, ঢালিউড কোন লেভেলে উন্নতি করবে, কারণ ঢালিউডও 100 কোটি টাকার বক্স অফিস এখন অব্দি আনতে পারেনি, 150 কোটি টাকার নাম্বারটা তো ঢালিউডের ঘাটেও থাকবে, তাই না?
এটাই আমার বলার ছিল। এবার তারপরে ডিবেট বসবে কার দক্ষতায় ওই ব্যবসাটা হলো শাকিব খানের না দেবদার। এসব নিয়ে ডিবেট হতে থাকলে কি হবে না তখন দেখবে আলোচনা বাড়ছে। আলোচনা যত বাড়বে তত বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হবে। বাংলা সিনেমা নিয়ে সত্যিই কি কথা হয়? তুমি বলো তো এই ঈদের টাইমটাতে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়। বাদবাকি টাইমে হয় না। মৌসুমী রিভিউয়ার বলা হয় ওখানকার যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে। কারণ তারা সারা বছর কোনো কনটেন্টই পায় না। আমাদের এখানে বড় ছবি এলে কনটেন্ট ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়েন। আর বাদবাকি টাইমে রীতিমতো বলছি যেগুলো আসে সেগুলো আগডুম বাগডুম কনটেন্ট, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। আমরা কিন্তু দেখিয়ে দিতে পারি। আমরা বাঙালিরা দেখিয়ে দিতে পারি। এ বাংলাদেশ, এ পশ্চিম বাংলা নয়। এ আমার সোনার বাংলা। যেখানে আমরা সকল বাঙালিরা একসাথে লড়ে দেখিয়ে দিতে পারি যে বাঙালিরা কি করতে পারে। বলিউড এসে পায়ে লুটাতে পারে, সাউথ এসে বলতে পারে, "আরে ভাই কি করছো?" এই কথাটা বলে দিয়ে গেলাম। ইভেন হলিউড পর্যন্ত এসে বলতে পারে যে সারা পৃথিবী পর্যন্ত দেখে বলতে পারে, "আরে ভাই বাঙালিরা কি করছে? কি লেভেলের ব্যবসা করছে?" এটা হতে পারে কিন্তু। আবারও বলে দিয়ে গেলাম, আমরা তো অনেক কিছুই বলে দিয়ে যাই, বলতে, বলতে মুখে রক্ত উঠে যায় কিন্তু কাজের কাজ তো কিছু হয় না। শাকিব খান যেহেতু নিজে ইমপ্লিমেন্ট করেন, তাকে তার যে সমালোচনাগুলো মনে হয়েছে আমার যে শাকিব খান এই করলে আরো উপরে উন্নতি করতে পারেন, সেগুলো আমি বলেছি। শাকিব খান ইনস্ট্যান্ট সেগুলোকে দেখেছি যে করে ফেলেছে। মানে এমন নয় যে আমার কথা শুনেই করেছে। সত্যি কথা উনি হয়তো আমার কথা শুনে করেননি। কিন্তু উনার যে মানে মহলটা নিশ্চয়ই তাকে এই কথাগুলোই বলেছে বা যাই হোক মানে উনি নেগেটিভিটি থেকে শেখেন। আমাদের ইন্ডাস্ট্রি তো শেখে না। বা আমাদের ইন্ডাস্ট্রি শুধু ট্রোলকে ওইভাবেই দেখে যে ট্রোল তো রোজই হয়, ও আবার কি আছে? কিন্তু আমাদের নেগেটিভিটি থেকে শেখা উচিত আমাদের ইন্ডাস্ট্রিরও। তাহলে কিন্তু আমার মনে হয় যে দুটো দেশেরই খুব লাভ। দুটো দেশেরই বক্স অফিসে আলাদা লেভেলে রিভাইভ করবে। আমরা যদি ৫০ কোটি দিতে পারি, শাকিব খান ১০০ কোটি দেবে। আবার শাকিব খান যদি যখন ১৫০ কোটি দেবে তখন আমরাও হয়তো ১০০ কোটি দেবো। আস্তে, 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 আস্তে দুটো ইন্ডাস্ট্রি গ্রোথ হতে থাকবে। কোনো কম্প্যারিজন এর জায়গা থাকবে না। বরং আমরা দেখো, আমি বারবার একটা কথা বলতে চাই। আমরা কি বাঙালিরা বাঙালিদের সাথে যুদ্ধ করব? কেনই বা লড়াই করব? কেনই বা বলব, "ও কেন আমাদের থেকে এগোলো, এ করলো?" এগুলো তো কিরকম একটা মানে ঘরের বাসন-কোসনের সাথে ঠোকাঠুকি লাগার মতন, তাই না? করব কেন? বরং সব বাসন-কোসন একসাথে নিয়ে আসি। বড় জায়ান্টদের সাথে লড়তে হবে তো। "উই আর দ্য কমিউনিটি, উই আর দ্য বাঙালি।" তাই না? আমার এটুকুই মনে হয়। বাদবাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।